সাথী বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসএসসি একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো এসএসসি পরীক্ষা 2022 এ যে সকল পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের ইতিমধ্যে পরীক্ষার সময়সূচি বেরিয়ে গেছে। 19 জুন তোমাদের প্রথম পরীক্ষা শুরু হবে, আর পরীক্ষাটা শুরু হবে জানো নিশ্চয়ই সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত চলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমাদের কাজ ক্ষমতা শক্তির এই অধ্যায় থেকে আজকে দুটি সৃজনশীল নিয়ে আমি হাজির হয়েছি মিস্টার অঙ্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিস্টার অঙ্কে আজকে যে দুটি সৃজনশীল তোমাদেরকে উপস্থাপন করব, সেই সৃজনশীল দুটি এবারের এসএসসি 2022-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কোথাও না গিয়ে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবে এবং যারা এখনও মিস্টার অঙ্কে জয়েন্ট করনি অতি দ্রুত সময়ের মধ্যে তোমরা জয়েন্ট করে ফেলবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সময় যাতে করে নষ্ট না হয় সেজন্যই আমি আজকে যে টপিকটি নির্ধারণ করেছি সেটি হলো কাজ ক্ষমতা শক্তি। এই অধ্যায়ে তোমরা এই ভিডিওটি পাবে লিংক মিস্টার অঙ্ক ফেসবুক গ্রুপে। আজকে যে প্র্যাকটিস করব আমরা বা চর্চা করব সেটা হলো সৃজনশীল অংশ প্রথম টাইপ বা ধরন। এই ধরনের অঙ্কগুলোও পরীক্ষায় মাঝে মধ্যে এসে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাঝে মধ্যে বললে কেমন জানি অতৃপ্ত মনে হচ্ছে। এটা কুমিল্লা বোর্ড 2021-এ এই টাইপের কোশ্চেনটা আসছিল। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে অংশটুকু নিয়ে আলোচনা করছি, দেখো একটা স্প্রিং দেওয়া আছে আর একটি স্প্রিং দেওয়া আছে। এটা স্প্রিংয়ের উপর কোনো প্রকার বল প্রয়োগ করা হয়নি, তার মানে স্প্রিংয়ের এখানে প্রসারণ দেওয়া আছে কত 10 মিটার, আর এখানে স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করা হয়েছে কি ভরে ভরের একটা বস্তু দ্বারা স্প্রিংকে টানা হয়েছে। তার মানে একটা স্প্রিং চিন্তা করো, একটা স্প্রিংকে যদি কোনো ভর ঝুলিয়ে দাও তাহলে স্প্রিংটা আলটিমেটলি কোন দিকে যায়? নিচের দিকে প্রসারিত হয়। কতটুকু প্রসারিত হবে? স্প্রিংটা পূর্বে যতটুকু ছিল ভর ঝুলানোর পর যতটুকু প্রসারিত হয়েছে বা যতটুকু দৈর্ঘ্য বেড়ে গেছে ততটুকুই হলো কি মূলত স্প্রিংয়ের প্রসারণ। খেয়াল রাখো, মনে করো এটা একটা স্প্রিং। এই স্প্রিংটা পূর্বে ছিল মনে করো এই সাদা অংশটুকু। যখন আমরা এখানে একটা ভর ঝুলিয়ে দিলাম তাহলে কোন অংশটুকু বৃদ্ধি পেল? এই ক্যাপ অংশটুকু। আগে ছিল কি এই সাদা অংশটুকু। যখন এই স্প্রিংটাকে আমরা ঝুলিয়ে দিলাম ভরটাকে, তখন কি হলো? এই অংশটুকু প্রসারিত হলো। মূলত তাহলে স্প্রিংয়ের প্রসারণ হলো কতটুকু? এই কালো ক্যাপ অংশটুকু। ঠিক তাই এখানে আগে স্প্রিংয়ের অংশটি ছিল কত 10 মিটার। পরবর্তীতে যখন ভরের বস্তুটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তখন সেটা প্রসারিত হয়েছে কত 1.15 মিটার। দ্যাটস মিনস কত? এখানে আমরা 11.15 মিটার দিলাম। 11.15 মিটার অথবা 11.5 মিটার দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। 11 কত দিলাম? 5 মিটার। তাহলে প্রসারণ হলো কত? মূলত 11.5 থেকে 10 বাদ দিলে অর্থাৎ কত 11.5 থেকে যদি 10 বাদ দাও তাহলে পাবে তুমি কত 1.5 মিটার। এটি হলো মূলত স্প্রিংয়ের প্রসারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্প্রিংটা একটা কি কঠিন পদার্থ, আর কঠিন পদার্থের কী ধর্ম বিদ্যমান? কঠিন পদার্থের স্থিতিস্থাপক ধর্ম বিদ্যমান। অর্থাৎ যে সকল পদার্থের উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটা কি হয়? প্রসারিত হয়, আর বল যদি অপসারণ করো বস্তুটা যদি পূর্বের অবস্থায় ফিরে যায়, দ্যাটস মিনস কি সংকুচিত হয়, তাহলে সেই পদার্থটিকে আমরা কি বলবো? স্থিতিস্থাপক পদার্থ। পদার্থের এই ধর্মকে কি বলবো? স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু স্প্রিং একটা স্থিতিস্থাপক পদার্থ, একে বল প্রয়োগ করলে কি হয়? প্রসারিত হয়। তার মানে এটা একটা স্প্রিং মনে করো। তাহলে স্প্রিংয়ের উপর কি বল প্রয়োগ করার পর এটি কি হলো? প্রসারিত হলো কি এক্স পরিমাণ। যদি বল অপসারণ করো ফিরে আসবে কোনটুকু? এইটুকু। তার মানে কি -x পরিমাণ ফিরে আসবে। কেন মাইনাস দিলাম? যেহেতু প্রত্যয়নী বল এটা, অর্থাৎ বল প্রসারণ করেছিলা, এটা বল প্রয়োগ করেছিলা, যখন ফিরে আসছে তখন কি করতে হয় নাই? বল প্রয়োগ করতে হয় নাই। আলটিমেটলি স্প্রিংটা কি পশ্চাৎ দিকে ফিরে আসছে। তার মানে পেছন দিকে ফিরে আসছে মানে কি পরিমাণ? যতটুকু প্রসারিত হয়েছিল ঠিক ততটুকু পরিমাণে কি এক্স পরিমাণ প্রসারিত হয়েছিল, এক্স পরিমাণে কি হবে? সংকুচিত হবে। তাহলে এক্স পরিমাণে কি হয়েছে? সংকুচিত। যেহেতু পশ্চাৎ দিকে ফিরে এসেছে সেজন্য এটা মাইনাস চিহ্ন। তাহলে আমরা জানি স্প্রিংয়ের স্থিতিস্থাপকতার ধর্ম অনুসারে স্প্রিংয়ের প্রসারণ এবং সংযোজন বলের সাথে সমানুপাতিক, অর্থাৎ এফ বেরিজেস এক্স। যেহেতু এটা সংকুচিত হয়েছে তাহলে এখানে কি দিতে পারি আমরা? -x। তাহলে সমানুপাতিক চিহ্নটাকে আমরা তুলে দেওয়ার জন্য একটা ধ্রুবক নিলাম যেটার নাম হলো কে। এই ধ্রুবকটা হলো স্প্রিং ধ্রুবক। তাহলে দেখো আমি কি বলেছি? স্প্রিংয়ের উপর যে বল প্রয়োগ করবা আর যতটুকু সরণ
ঘটবে, এই বল হবে ওই স্প্রিংয়ের প্রসারণের সমানুপাতিক। তার মানে বল যত বেশি প্রয়োগ করবা তত বেশি স্প্রিংটা কি হবে, প্রসারিত হবে। আবার বল ছেড়ে দিবা, ঠিক যতটুকু প্রসারিত হয়েছিল ততটুকুই পশ্চাৎ দিকে কি হবে, সংকুচিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক তাই এফ ফ্রিজিস মাইনাস এক্স, এফ সমানুপাতিক মাইনাস এক্স, এক্সটা কি এখানে সরণ বা স্প্রিংয়ের কি প্রসারণ। যেহেতু এটা কি স্প্রিংয়ের প্রসারণ, সংকুচন ঘটবে ততটুকুই যতটুকু হয়েছিল কি প্রসারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স, তার মানে এফ ইজিক্যাল টু কি বলতে পারি আমরা, তাহলে কে এক্স, তার মানে পজিটিভের ক্ষেত্রে কে এক্স, আর পশ্চাৎ দিকে আসলে কি হবে প্লাস কে এক্স, আর পশ্চাৎ দিকে হবে মাইনাস কে এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটু চলে আসি আমরা উদ্দীপকের বিষয়ে। বলা হয়েছে একটি স্প্রিং দেওয়া আছে 10 মিটার, তাহলে এম ভর ঝুলিয়ে দেওয়ার পরে সেই স্প্রিংটা 11.5 মিটার কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তার মানে কি 11.5 থেকে 10 যদি আমরা বাদ দিই তাহলে স্প্রিংয়ের প্রসারণটা পাচ্ছি কত, 1.5 মিটার। আমাকে বলা হয়েছে এই এম এর মানটা কত, এই এম এর মানটা আমাকে কি করতে বলছে, বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখতে পেলাম এফ ইজিক্যাল টু কে এক্স। তাহলে আমরা ক নাম্বার সমাধান করতেছি। আমরা জানি স্প্রিংয়ের ক্ষেত্রে এফ ইজিক্যাল টু কে এক্স। এখন আমাকে বের করতে হবে এম, কিন্তু আমি পেয়েছি কত, এফ এবং কে এবং এক্স, এটা পেয়েছি। তাহলে এফ আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা জানি, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগ সেদিকে কি হবে, অগ্রসর হবে। সেখান থেকে আমরা জানি এফ ইজিক্যাল টু কি এম জি অথবা কি এম এ। যেহেতু এটা অভিকর্ষ বলের প্রভাবে হয়েছে এই জন্য অভিকর্ষ ত্বরণ জি হয়েছে এর পরিবর্তে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ ইজিক্যাল টু কি এম জি কে এক্স। এখন দেখো এখানে কি দিয়ে আছে, এখানে যা দিয়ে আছে তার উপর একটু বিশ্লেষণ করি। স্প্রিং ধ্রুবক, আমি বলেছিলাম এই কেটা কি ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। তাহলে কে যদি স্প্রিং ধ্রুবক হয়, কে এর মান কত আছে, 500 নিউটন মিটার ইনভার্স 1। নিউটন মিটার ইনভার্স 1 এটি স্প্রিং ধ্রুবকের একক, এটা পরীক্ষায় এমসিকিউ আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এক্স, তাহলে প্রসারণ কতটুকু হলো, প্রসারণ হলো দেখো পরবর্তী ছিল 11.5 আর পূর্ববর্তী স্প্রিংটা ছিল কত 10, তার মানে প্রসারণ হলো 11 থেকে 10 বাদ দিলে আলটিমেটলি পাচ্ছি কত 1.5 মিটার। এটা পাচ্ছি স্প্রিংয়ের মূলত কি প্রসারণ। তাহলে আমরা এখন কিসের মান বের করতে বলছে, এম এর মান, তার মানে ভরটা বের করতে বলছে, কি পরিমাণ ভর ঝুলিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ এই পরিমাণ ভর ঝুলিয়ে দেওয়ার পরে স্প্রিংটা এতটুকু পরিমাণ প্রসারিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন দেখিনি এম ইজিক্যাল টু কে এক্স বাই জি। তাহলে কে এর মান কত, কে এর মান হলো 500, এক্স এর মান কত, এক্স এর মান হলো 1.5, আর জি এর মান আমরা মুখস্থ জানি, অভিকর্ষ ত্বরণ জি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা কোথায় ধরা হয়েছিল, এটা জি এর একটি আদর্শ মান, সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পার পারদ-চাপে এটাকে ধরা হয়েছিল। যাই হোক, জি এর মান কিন্তু আমাদের পৃথিবীর উচ্চতা অক্ষাংশের বিপরীতে ভিন্ন ভিন্ন হয়। জি এর আদর্শ মানটাকে আমরা লিখলাম, তাহলে 9.8, তাহলে 500 গুণন 1.5 ডিভাইডেড 9.8 ক্যালকুলেট করলে, নর্মাল ক্যালকুলেট করলে যা হবে সেটি হবে এই অঙ্কের কি অ্যান্সার। তাহলে আমরা নর্মাল একটু ক্যালকুলেট করে নিলাম, 500 গুণন 1.5কে 9.8 দ্বারা কী করবে, ভাগ করবে, ভাগ করার পর যে রেজাল্ট আসবে সেটা হবে, যেহেতু ভরের একক কি কেজি। অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কের রেজাল্ট আলটিমেটলি এম এর মানটা আমরা পেয়েছি। অবশ্যই তোমরা এটাকে ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটিং করে রেজাল্টটা কমেন্ট বক্সে শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে চলে আসি আমরা এখন। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে বলা হয়েছে উল্লেখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে, পূর্বের তুলনায় কি গুণ, দ্বিগুণ কি ঝুলিয়ে দিবা, ভর ঝুলিয়ে দিলে। তার মানে আগের ভর ছিল এম, এখন করছে দ্বিগুণ, তার মানে কত হবে দেখো তো 2m। পূর্বের তুলনায় দেখো, উল্লেখিত স্প্রিংয়ের পূর্বের তুলনায় দ্বিগুণ ভর, আগে ভর ছিল m, এখন ভর কত, তাহলে 2m। যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কৃত কাজের কোনো পরিবর্তন ঘটবে কিনা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামতকে দিতে বলা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে। এখন আমরা একটু দেখে নিই, এটা একটু মিশিয়ে দিলাম যদি অঙ্কটি শেষ। এখন আমরা দেখি স্প্রিংয়ের ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা, মনে রাখতে হবে স্প্রিংয়ের কৃতকাজের রাশিমালা W = ½ of kx², এটা তোমরা জানো। তাহলে আমরা খ নাম্বারের ক্ষেত্রে লিখি স্প্রিংয়ের ক্ষেত্রে
কৃত কাজ বিভব শক্তির পরিবর্তনের সমান, দ্যাটস মিনস কৃত কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডব্লিউ সমান হাফ অফ কে এক্স স্কোয়ার, হাফ অফ কে এক্স স্কোয়ার। এটা তোমরা মনে রাখবে যে স্প্রিংয়ের ক্ষেত্রে কৃত কাজ ডব্লিউ ইজ ইকাল টু হাফ অফ কে এক্স স্কোয়ার। আদারওয়াইজ অন্য ক্ষেত্রে বা অন্যথায় তোমরা কৃত কাজের ক্ষেত্রে জানো ডব্লিউ সমান এফ এস, তারপরে ডব্লিউ সমান জানো কি এফ এস এর পরিবর্তে লিখতে পারি এম জি এইচ, তারপরে কি এফ এস কস থিটা। এটা হলো কৃত কাজের কি রাশিমালা। কিন্তু এই ক্ষেত্রে আবার ডব্লিউ সমান আরও কি জানি পিটি। তাহলে এই ক্ষেত্রে অন্য ক্ষেত্রে এই সূত্রটা আমরা ফেলাই, কিন্তু শুধুমাত্র স্প্রিংয়ের ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা হবে ডব্লিউ সমান হাফ অফ কে এক্স স্কোয়ার। কেটা কি? কেটা হলো স্প্রিং ধ্রুবক, এক্সটা কি? এক্সটা হলো স্প্রিংয়ের প্রসারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে কতে যেটা সলিউশন করেছি সেক্ষেত্রে স্প্রিংয়ের প্রসারণ এক্স ইজ ইকুয়াল টু পেয়েছি কলাম কত 1.5 মিটার। কে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে কত 500 অর্থাৎ 500 নিউটন মিটার ইনভার্স 1। তাহলে আমরা কৃত কাজ, তার মানে কি উল্লেখিত স্প্রিংয়ের কৃত কাজ যদি আমরা দ্বিগুণ না করে পূর্বের ভরে যদি থাকে তাহলে কত হবে সেটা আমরা দেখে নিই। তাহলে হাফ কে এর মান কত 500, এক্স এর মান 1.5 হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে যা পাবো সেটার অ্যান্সারটা আমাকে কি করতে হবে লিখতে হবে। এটাকে ক্যালকুলেট করলে যে অ্যান্সারটুকু পাচ্ছি সেটা হলো 562.5, অর্থাৎ তোমাদের যাতে করে সময় নষ্ট না হয় সেজন্য আমরা অঙ্কটিকে একটু দেখে শেষ করলাম ক্যালকুলেটরটা। তাহলে দেখো কৃত কাজ স্প্রিংয়ের ক্ষেত্রে, কার ক্ষেত্রে সবসময় মনে রাখবা স্প্রিংয়ের ক্ষেত্রে কৃত কাজ ডব্লিউ ইজ ইকাল টু হাফ অফ কে এক্স স্কোয়ার। কেটা কি? কেটা হলো স্প্রিং ধ্রুবক। কি দেখে চিনবা? একক দেখে চিনতে হবে। তাহলে স্প্রিং ধ্রুবকের একক কি? নিউটন মিটার ইনভার্স 1। আর এক্স, এক্সটা কি? স্প্রিংয়ের প্রসারণ অথবা সংকোচন। তাহলে দেখো স্প্রিংয়ের যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে হয় কি প্রসারণ, আর হ্রাস পেলে হয় কি সংকোচন। তাহলে এক্স ইজ ইকাল টু 1.5 মিটার। তাহলে আমরা হাফ বসিলাম, কে এর মান বসালাম, এক্স এর মান 1.5 যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসিলাম, ক্যালকুলেট করে পেলাম 562.5 জুল। এটা কখন? যখন এম ভরের বস্তু ছিল, ওই বস্তুটার উপর কি পরিমাণ কাজ করেছে তখন। যদি ভর দ্বিগুণ করা হয়, ভর কয় গুণ? দ্বিগুণ করা হয়, তাহলে কৃত কাজের কিরূপ পরিবর্তন ঘটবে? তাহলে আগেরটা পেয়েছি ডব্লিউ, এখন কৃত কাজের ক্ষেত্রে আমরা দেখো কৃত কাজ কি লিখতে পারি ডব্লিউ প্রাইম হাফ অফ কে। এখন এক্স যেহেতু আগে ছিল এক্স, এখন দেবো কি এক্স প্রাইম স্কোয়ার। কারণ কি একটা চেয়ে তার একটা কী পরিমাণ পরিবর্তন ঘটবে সেটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখে নিই, আমরা এখন সাইড নোট করে নিচ্ছি। তাহলে আমরা কি জানি? আমরা নর্মালি জানি যে স্প্রিংয়ের ধ্রুবকের ক্ষেত্রে আমরা এই মানটা পেয়েছি। পাওয়ার পরে এখন আমরা দেখব যে এফ ইজিক্যাল টু কী রেখেছি কে এক্স। তাহলে এফ ইজিক্যাল টু যদি কে এক্স হয়, এফ সমান কিছুক্ষণ আগে পড়েছি এম জি কে এক্স। তাহলে এফ সমান হলো এম জি আর কে এক্স থাকলো। যেহেতু ভর কয় গুণ করেছো? ভর বৃদ্ধি করেছো। বৃদ্ধি পরিমাণ কতটুকু হয়েছে? বৃদ্ধি পরিমাণ হচ্ছে 2m। তাহলে 2m পরিমাণ মানে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে m এর পরিবর্তে কী হলো 2mg kx। এখন দেখো তাহলে পরিবর্তিত হয়ে এটা কি দিলাম আমরা? তাহলে প্রাইম। আগে ছিল mg সমান kx, এখন যেহেতু ভর পরিবর্তন করেছো, ভর কয় গুণ? দ্বিগুণ। তাহলে m এর পরিবর্তে দ্বিগুণ 2mg। তাহলে অবশ্যই প্রসারণে কি হবে? বেশি হবে। তার মানে একটা বস্তুর উপর অল্প ভর ঝুলিয়ে দিয়েছো, তাহলে সেটা কি হবে? অল্প প্রসারিত হবে। আর যদি বেশি ভর ঝুলিয়ে দাও, মানে 5 কেজি জায়গায় যদি 20 কেজি দাও, সে অবশ্যই কি করবে? সর্বোচ্চটা প্রসারণ হওয়ার চেষ্টা করবে। তাহলে প্রসারণে কি হবে? পরিবর্তিত হচ্ছে। তাহলে প্রসারণ যদি পরিবর্তিত হয়, এক্স এর পরিবর্তে কি হলো? এক্স প্রাইম। তাহলে এখন একটু খেয়াল রাখো 2mg ইজ ইকুয়াল টু কি পেলাম? কে এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইম সমান কি পাচ্ছ তুমি? দেখো তো 2mg ডিভাইডেড বাই কি? কে। এক্স প্রাইম সমান তুমি পাচ্ছ 2mg ডিভাইডেড বাই কি? কে। তাহলে তাই যদি হয় mg, তাহলে দেখো তো এই mg সমান, এইখানে খেয়াল রাখো mg সমান কত? এটাকে একটু আলাদা চিন্তা করো। mg সমান kx। তাহলে mg সমান যদি kx হয়, তাহলে এই mg এর পরিবর্তে কি লিখতে পারি? kx, আর এটা হলো k। তাহলে দেখো তো এই k আর এই k কাটা, তাহলে কি পাচ্ছি? 2x। এক্স প্রাইম সমান পাচ্ছি কত? 2x। এক্স এর মান কত? এক্স এর মান হলো 1.5 মিটার। এক্স এর মান কত? 1.5। তাহলে 2 গুণন 1.5, তাহলে 2 এর সাথে 1.5 গুণ করলে কত হয়? 3। তার মানে
স্প্রিংয়ের ভর যখন দ্বিগুণ করেছ তখন পরিবর্তিত স্প্রিংয়ের যে প্রসারণ হয়েছে সেটা কয় মিটার হলো 3 মিটার। তাহলে এখন আমরা শেষ করে ফেলি। হাফ অফ কে, কে এর মান হলো 500 এক্স প্রাইমের মান পেয়েছো 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে আলটিমেটলি বিষয়টা বুঝতে পেরেছো। আগে ছিল কখন, যখন এম ভর ছিল তখন ছিল কে এক্স, এখন ভর দ্বিগুণ করেছ তার মানে কি ভরের দ্বিগুণ 2m, তাহলে কি হবে প্রসারণটাও কি হবে বেশি হবে, পরিবর্তিত হবে, সেটা কি এক্স প্রাইম। তাহলে দেখো এক্স প্রাইম রাখলাম 2mg, কে এক্স প্রাইমের সাথে কি আকার আছে গুণ আকারে, সাইড চেঞ্জ করলে কি হয় ভাগ, তাহলে mgর পরিবর্তে কি লেখা যায় কে এক্স বসাইছি, এই কে কাটা, তাহলে থাকলো কত 2x, এক্স এর মান কত, এক্স এর মান হলো 1.5 বসিয়েছি, তাহলে কত মিটার হলো 3 মিটার হলো। তাহলে এইখানে এটাকে ক্যালকুলেট করলে যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 2250 জুল। তাহলে ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম সেটা কত 2250 জুল। তাহলে আগের ছিল কৃত কাজ কত 562.5 জুল, পরবর্তী কৃত কাজ হয়েছে কত 225 জুল। বলছে কিরূপ পরিবর্তন হবে, কিরূপ পরিবর্তন মানে আগের চেয়ে পরেরটা কত গুণ, কি পরিমাণ, কম্পেয়ার করতে বলছে, তুলনা করতে বলছে। যখনই তোমাকে কম্পেয়ার এই কথাটা মনে রাখবা, কিরূপ পরিবর্তন তার মানে তুলনা করা মানে কি অনুপাত, রেশিও করা, মনে রাখতে হবে। তাহলে আমরা একটু দেখি পরিবর্তনটা কেমন হবে। তাহলে এখন আমরা উপরেরটুকু একটু মিশিয়ে দেই, যেহেতু আমার জায়গাটা একটু সংকলন হচ্ছে না, বোর্ডটা ছোট, সেই হিসেবে আমি এখানে একটু মিশিয়ে দিলাম। তাহলে পূর্বেরটা পেয়েছি কত 562.5 আর পরবর্তী পেয়েছি কত, ভর যখন দ্বিগুণ করেছি 2250। তাহলে আমরা তুলনা করি, তুলনার ক্ষেত্রে বড়টা উপরে লিখব, ছোটটা লিখব নিচে কম্পেয়ারের ক্ষেত্রে। তাহলে কত, উপরে হলো 2250 আর নিচে কত 562.5। তাহলে দেখো এটাকে এটা নর্মাল ক্যালকুলেট করো, এটাকে যদি নর্মাল ক্যালকুলেট করো তাহলে তুমি যে বিষয়টা পাচ্ছ সেটা কত 4:1 মানে 4/1 পাচ্ছ। তাহলে ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ, তাহলে ডব্লিউ প্রাইম সমান কি পাবো 1 এর সাথে ডব্লিউ প্রাইম মানে ডব্লিউ প্রাইমই, ডব্লিউর সাথে 4 গুণ করলে কি 4w। তার মানে স্প্রিং এর যে কৃত কাজটা পেলাম, খেয়াল রাখো যে পূর্বের কৃত কাজ ছিল ডব্লিউ যখন ভর ছিল কি m, আর পরবর্তী কৃত কাজ যখন ভর ছিল 2m তখন কৃত কাজ হলো ডব্লিউ প্রাইম। তাহলে এইখান থেকে আমরা দেখতে পেলাম ডব্লিউ প্রাইম হলো ডব্লিউ এর 4 গুণ। তার মানে স্প্রিং এর ভর যদি তুমি দ্বিগুণ করো, আগে ছিল m এখন যদি দ্বিগুণ করো তাহলে কৃত কাজ হবে পূর্বের কৃত কাজের 4 গুণ। কৃত কাজ হবে কি পূর্বের কৃত কাজের 4 গুণ। এটা তোমরা বাংলা লিখতেও পারো অথবা কি বলতে পারো, তাহলে কৃত কাজের পরিবর্তন পূর্বের কৃত কাজের কয় গুণ 4 গুণ। তার মানে অ্যান্সার শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এই নিয়মে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে। যারা এখনো মিস্টার অঙ্কে যুক্ত হওনি তারা দ্রুত যুক্ত হবে। সবার প্রতি শুভকামনা।